আচ্ছা দেখো, এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এই প্যাটার্নের ফরম্যাট একটা আছে, এটাকে বলা হয় স্পেস। তো নর্মালি প্রথমে কি তুমি এই প্যাটার্নটা করতে পারবে? ভালো করে দেখবে, এ এ বি সি ডি, ই, এ বি সি ডি, এ বি সি, এ বি আর এ। এই প্যাটার্নটা যদি করতে চাও, তাহলে ফরম্যাটটা হচ্ছে, প্রথমে ধরে নাও এই প্যাটার্নটা আমরা পারবো না, তাহলে আমরা এই প্যাটার্নটাকে করব। এই প্যাটার্নটা করতে গেলে আমাদের ফরম্যাটটাই কি, না দেখো, 65 ফিক্সড, 65, 66, 67, 68, 69, আবার 65, 66, 67, 68, এইভাবে কন্টিনিউ কিন্তু চলছে। তার মানে 65টা ফিক্সড। ওকে, তো তুমি এই প্যাটার্নের জন্য আমি বলেছিলাম যে যখনই তুমি এই ধরনের কোনো প্যাটার্ন পাবে, তখন একদম ফিক্সড লজিক একটা লুপ ঘোরাবে। লুপটা হবে 1 2, এটা উল্টো তো 5 to 1 আর 1 to I। তাহলে একটা লুপ ঘোরাচ্ছি, ফর I equals to 5, I greater than equals to 1, আর I প্লাস I মাইনাস মাইনাস। এর ভেতরে আরেকটা লুপ ঘোরালাম, ফর j equals to 1, j less than equals to I, আর j প্লাস প্লাস। তাহলে এটাতে কি হবে না, এই টাইপের একটা স্ট্রাকচার তৈরি হবে, মানে তুমি এই টাইপের একটা ট্রায়াঙ্গেল শেপ, এই টাইপের একটা ট্রায়াঙ্গেল শেপ তুমি দেখতে পাবে। ওকে, এরপর তুমি কি প্রিন্ট করবে ভালো করে দেখো। ধরে নাও তুমি একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিলে, ক্যার এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এ। তাহলে এখন এর ভ্যালু কত? ক্যাপিটাল এ। ক্যাপিটাল কি স্টার্টিং এ সবসময় আছে? মানে আবার যখন তুমি ইন করছো, যখন তুমি ভেতরে ইন করছো, দেখো ভেতরে যখন ইন করছো, তখনও কি তুমি প্রত্যেকবার যখন ভেতরে ইন করছো, তখন কি তুমি প্রত্যেকবার এ নিয়ে ইন করবে ইনার লুপের ভেতরে? তাহলে এর ভ্যালুটা অলওয়েজ রিসেট হবে। তার মানে এখানটাতে এক্স ইকুয়ালস টু এ করে দাও, উপরে না করলেও চলবে। তার মানে যখনই আমি এই লুপটার ভেতরে ঢুকবো, এ নিয়ে ইন করব, তারপর ও কিন্তু প্রত্যেকবার নিজের ভ্যালুটাকে মডিফাই করবে। তার মানে প্রথমে এটাকে প্রিন্ট করে, তারপরে যতবার এই লুপটা যতবার ঘুরবে, এই লুপটা যতবার ঘুরবে, ততবার কিন্তু ও তোমার এটাকে বি, বিটাকে সিতে কনভার্ট করবে। তাহলে প্রথমবার আমরা এখানে করলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এক্সটাকে প্রিন্ট করলাম, একটা যদি গ্যাপ দিতে চাও দিয়ে দেবে, এক্সটাকে প্রিন্ট করলাম, আর এক্স এর ভ্যালুটাকে আমরা ইনক্রিমেন্ট করলাম। এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 করবে না, এক্স প্লাস প্লাস, কারণ ক্যারেক্টার করতে গেলে ইমপ্লিসিট ইনক্রিমেন্টটা করতে হয়, এক্সপ্লিসিট করলে এরর দেবে। দিয়ে কার্লি ব্র্যাকেট ক্লোজ করলাম। দিয়ে যখন এই লুপটা বারবার যখন ঘুরছে, তখন প্রথমে এ প্রিন্ট করলো, তারপরে বি প্রিন্ট করবে, সি প্রিন্ট করবে, ডি প্রিন্ট করবে, ই প্রিন্ট করবে। তারপরে যখন আবার লুপটা এখান থেকে যখন এখানে যাবে, তখন কি হবে? রিসেট হবে। ফার্স্ট এক্স এর ভ্যালুটা আবার রিসেট হবে, কততে রিসেট হবে? এতে রিসেট হবে। দিয়ে যখন আবার লুপটার ভেতরে ইন করবে, তখন কত নিয়ে ইন করবে? আবার এ নিয়ে ইন করবে, দিয়ে আবার এ প্রিন্ট করবে, তারপরে বি প্রিন্ট করবে। মানে এটার জন্য ভেতরের ইনক্রিমেন্টটা এটার জন্য হচ্ছে, আর রিসেট এটার জন্য হচ্ছে। তাহলে এই টাইপের প্যাটার্নটা তুমি পেয়ে যাবে। তার মানে আমরা ফরম্যাটটা, এটা প্যাটার্নটা পেয়ে গেলাম, আর এখানে একটা ডামি প্রিন্ট দিয়ে দাও, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে আমরা ডামি প্রিন্টটা দিয়ে দিলাম, দিয়ে কার্লি ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটাতে এই প্যাটার্নটা তৈরি হয়ে যাবে। কিন্তু স্পেস, তুমি বলে স্যার আমাদের স্পেস দেওয়া আছে, তাহলে স্পেসটা যদি দিতে চাও, এই যে স্পেস, এই স্পেসটা যেটা আমরা পারবো না বললাম, সেটা যদি আমরা ইউজ করতে চাই, 1 মিনিট এটাকে ডিলিট করে দাও। যদি স্পেস দিতে চাও, তার ফরম্যাটটা কি, না স্পেসের জন্য একটা ফিক্সড লজিক আমি বোঝাচ্ছি, ভালো করে শুনবে। কোথায় দেব? এই জায়গাটা আমরা স্পেসের জায়গাটা দেবো, এই জায়গাটা আমি লুপটাকে ইউজ করব এখানটাতে। স্পেসের জন্য একদম ফিক্সড দুটো স্পেসের ফরম্যাট হয়। একটা হচ্ছে, বলতো এখানে স্পেসটা বাড়ছে না কমছে? দেখো ভালো করে, 0 স্পেস, 1 স্পেস, 2 স্পেস,
3 স্পেস 4 স্পেসেস, তার মানে প্রথমে 0 স্পেস, তারপরে 1 স্পেস, তারপরে 2 স্পেসেস, 3 স্পেসেস, 4 স্পেসেস। তার মানে এখানে স্পেসটা ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট না। ঠিক আছে, তাহলে ইনক্রিজ হচ্ছে স্পেসটা। তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম এসপি ইকুয়ালস টু, আচ্ছা এখানে না নিয়ে এখানে নিচ্ছি আমি একদম বাইরে। এসপি ইকুয়ালস টু, বলো স্টার্টিং স্পেসটা কত, না স্টার্টিং স্পেস হচ্ছে 0। দিয়ে এর ভেতরে এই যে অ্যাস্ট্রিক দিয়েছি যেখানটায়, এখানটাতে লুপটা করছি ফর একটা ভেরিয়েবল নিয়ে নাও না, কোন একটা ভেরিয়েবল আই জে কে নিয়ে নিচ্ছি, কে ইকুয়ালস টু 1, কে লেস দেন ইকুয়ালস টু এসপি কে প্লাস প্লাস, দিয়ে ভেতরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট একটা স্পেস এখানে দিলাম, এটা কিন্তু স্পেস, হ্যাঁ এটা কিন্তু স্পেস বাবা, এটা স্পেস। তাহলে স্পেস একটা প্রিন্ট করলাম, দিয়ে এই লুপটা কমপ্লিট। এই লুপটাকে বন্ধ করে দাও, দিয়ে স্পেসের ভ্যালুটা ইনক্রিমেন্ট, ভালো করে দেখো এখানে স্পেস ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে আমি স্পেসটাকে ইনক্রিমেন্ট করলাম। মনে রাখবে এই যে স্পেসের যে ফরম্যাটটা দেখালাম এটা কিন্তু ফিক্সড। ওকে, তুমি যে কোনো লুপে এই স্পেসের ফরম্যাটটা ইউজ করতে পারো। এই প্রোগ্রামটা একবার ভালো করে দেখো, দেখার পর আমি এবারে তোমাকে আবার একটা বোঝাচ্ছি, ভালো করে শুনবে বাবা। ধরে নাও স্পেসের জন্য বলো এইখানে 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3, 1 2 1, এখানে স্পেসটা কি হচ্ছে, ইনক্রিজ। আচ্ছা 1 1 2 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, এখানে স্পেসটা কি হচ্ছে দেখো ভালো করে, ডিক্রিজ। প্রথমে বড় স্পেস, তারপরে একটু কমেছে, আবার কমছে, কমে 0। তার মানে এখানে স্পেসটা ডিক্রিজ হচ্ছে, তার মানে এখানে ইনক্রিজ হচ্ছে আর এখানে স্পেসটা ডিক্রিজ হচ্ছে। তো একই ফরম্যাট মনে রাখবে, এসপির ভ্যালু করব, দেখে নাও ভালো করে, এসপির ভ্যালু করব প্রথমটার জন্য, বলো এসপির ভ্যালু কত, 0। তাহলে এসপির ভ্যালুটা প্রথম লুপটার জন্য এসপির ভ্যালু করব 0। লুপটা ওই যে অ্যাস্ট্রিক যেখানে দিয়েছিলাম সেখানে লুপটা চালাবো, কে ইকুয়ালস টু 1, কে লেস দেন ইকুয়ালস টু এসপি কে প্লাস প্লাস, এটা ফিক্সড কিন্তু, হ্যাঁ দিয়ে ফিক্সড মানে প্রত্যেকবার এটাই ইউজ করব, সেটা স্পেস কমলেও এটাই ইউজ করব, স্পেস বাড়লেও এটাই ইউজ করব। দিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট স্পেস, একটা স্পেস প্রিন্ট করলাম, তারপরে এসপি প্লাস প্লাস করলাম। ওকে, এটা একটা ফরম্যাট। আর তুমি বলে স্যার যে তখন যখন স্পেসটা কমছে তখন কি করবো, এই সেম জিনিসটা করলে তো আসবে না আউটপুট, জাস্ট একটা চেঞ্জ করব। মনে রাখবে ফর লুপের মধ্যে কোনো রকম চেঞ্জ করবে না। এখানে বলো এসপির ভ্যালু কত প্রথমবার, সেকেন্ড লুপটার জন্য রো -1, কতগুলো রো আছে, 1 2 3 4 5, তার মানে এসপির ভ্যালু হবে এসপি ইকুয়ালস টু 4। আর এখানটাতে এসপি মাইনাস মাইনাস করে দেবো। এই যে লুপটা দেখতে পাচ্ছ, এই লুপটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেম থাকবে। প্র্যাকটিক্যালি একবার করো, একবার দেখো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল করে দেখবে, না হলে প্রবলেম হবে তোমাদের। একবার প্র্যাকটিক্যাল করে দেখো, আর বাকিটা আমি অনলাইনে বোঝাবো।